15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তুমি সবার সেরা বক্তৃতাটা দিতে চাইছো, তাই আজকের ভিডিওটি তোমার জন্য। প্রথমেই আমরা একটি কবিতা দিয়ে শুরু করব, কারণ সাহিত্যিক প্রেক্ষাপটে যে কোনো কিছু শুরু করলে তার মর্যাদা সবার থেকে আলাদা হয়। প্রথমেই আমরা শুরু করছি, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবিতা। এর অর্থ দাঁড়ায়, বলো হে বীর আমার মাথা সর্বদা উঁচু, আমার মাথার দিকে তাকিয়ে দেখো হিমালয়ের উচ্চতম শিখরও আমার সামনে নত। এরপরেই আমরা মেন আলোচনায় চলে যাব। প্রিয় উপস্থিত সবাই, আজকের এই দিন 15ই আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় আত্মার উৎসব, আমাদের শতাব্দীর দীর্ঘ স্বপ্ন পূরণের মুহূর্ত। 1947 সালের এই ভোরে ভারতবর্ষ প্রথমবারের মতো শৃঙ্খলমুক্ত আকাশ দেখেছিল। আমাদের কপালে উঠেছিল স্বাধীনতার তিলক, হাতে উড়েছিল তিরঙ্গা, আর বুকের ভেতরে ধ্বনিত হয়েছিল এক অদম্য শপথ, আমরা স্বাধীন এবং আমরা আমাদের স্বাধীনতাকে চিরকাল রক্ষা করব। কিন্তু এই স্বাধীনতা কোনো অলৌকিক উপহার নয়, এটি এসেছে ত্যাগের দীর্ঘ পথ পেরিয়ে, এটি এসেছে ক্ষুদিরাম বসুর অকাল প্রয়াণে, ভগৎ সিংহের হাসি মুখে ফাঁসিতে ঝোলায়, প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মোৎসর্গে, নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজের মিছিলের পদচারণায়। এটি এসেছে গান্ধীজির অহিংস আন্দোলনের ধ্বনিতে, জেলখানার অন্ধকার সেলে বন্দীদের দীর্ঘশ্বাসে, কৃষক শ্রমিকের রক্ত ঘামে, আর অসংখ্য নাম না জানা মানুষদের অজস্র ত্যাগে। আমাদের দেশ যে শৃঙ্খল ভেঙেছিল তা ছিল শুধু রাজনৈতিক নয়, মানসিকও। স্বাধীনতা আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা শুধু ভোগের বিষয় নয়, এটি রক্ষা করা আমাদের চিরন্তন দায়িত্ব। যদি আমরা ন্যায়, শিক্ষা, ঐক্য ও পরিশ্রমে নিজেদের সমৃদ্ধ না করি, তবে স্বাধীনতার আলো নিভে যেতে পারে। আজ আমাদের শপথ নিতে হবে, আমরা দুর্নীতি, বিভাজন, অশিক্ষা, দারিদ্র্য সব শত্রুর বিরুদ্ধে লড়ব। আমরা এক নতুন ভারত গড়ব, যেখানে প্রতিটি মানুষ সম্মানের সাথে বাঁচবে, প্রতিটি শিশু শিক্ষার আলো পাবে, প্রতিটি নারী নিরাপদে পথ চলবে, আর প্রতিটি হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বলবে। এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর প্রার্থনা যেন কানে বাজে, যেখানে মস্তক উচ্চ, যেখানে জ্ঞান মুক্ত, যেখানে গৃহের প্রাচীর আপন আপনকে করে না বিভক্ত, যেখানে বাক্য হৃদয়ের উৎস হতে নির্ঝড়ের মতো প্রবাহিত হয়, যেখানে চিরন্তন সত্যের দিকে বাহু প্রসারিত হয়, যেখানে মন তোমার দ্বারেই শুধু বিস্তৃত হয়, সে স্বাধীনতার স্বর্গে হে পরম পিতা আমার দেশকে জাগ্রত করো। রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি। তো আজকের বক্তৃতার লাস্ট প্যারা যেটা হবে, শেষে তোমরা বলবে, আসুন আমরা সবাই আজকের দিনে তিরঙ্গার তলে দাঁড়িয়ে শপথ করি, যতদিন আমাদের শ্বাস আছে ততদিন আমাদের স্বাধীনতা অটুট থাকবে, আর আমাদের মাতৃভূমি থাকবে গর্বিত ও মুক্ত। ওকে, তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় বা যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি তো অবশ্যই ক্লিক করে রাখবে, কিন্তু যাবার আগে একটা লাইক দিয়ে যেতে ভুলবে না। ওকে, ধন্যবাদ।